বিষয়ে তো প্রথম থেকে আপনাকে অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনি অভিযোগ আমলে নেননি এবং অপহরণ মামলার যে অপহরণের উদ্ধারের যে চেষ্টা সেটাও করেননি। কিন্তু এটা যদি প্রথম থেকে আপনি এটার মামলা নিতে বা তদন্ত করতেন তাহলে হয়তো বা পরিবারের দাবি লাশটা না পায় তারা যুবককে জীবিতই পাইতো। এই বিষয়ে অভিযোগ আপনার দিকে উঠতেছে, এই বিষয়ে কি বলবেন? এটা বিষয়টা হচ্ছে কি, ওই ছেলেটা একটা নিখোঁজ জিডি করে, ওই যে মুন্নি আছে, যেটা 3 নম্বর আসামি, 2 নম্বর না 3 নম্বর আসামি, ওই মুন্নি একটা নিখোঁজ জিডি করে এই ইকরামুলের হারায় যা বা নিখোঁজ হওয়া সম্পর্কে। হ্যাঁ, এই জিডিটা আমাদের এসআই সবুজ তদন্ত করে। তদন্ত করে এটা জানা যায়, লোকেশন নিয়ে ট্রাই করতেছিল আমাদের এসআই। এর ভিতরে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরছে নাকি, ঘুরে টুরে দেখে কেউ মনে হয় বুদ্ধি দিয়েছে আদালতে, ওনারা তো মামলা করতে কেউ আসেনি না, কিন্তু পরিষ্কার অভিযোগ আছে যে আপনার কাছে বারবার আসার পরেও আপনি মামলা নেন। না 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 না, এরকম কোনো কথা না। ইকরামুলের কাছ থেকে যে 10,70,000 টাকা নিয়েছিল ওই মেয়েটা, হ্যাঁ, ফাঁদে ফেলে, এই থেকে আপনিও ভাগ নিয়েছেন, এই ধরনের অভিযোগ আছে যে এই ভাগের কারণে আপনি ওই ওদের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই বা ছেলেটাকে উদ্ধার করেন নাই। আমি তো তাকে চিনি না, আমি তো বাদিকেও আমি চিনি না, আমি ওদেরকে চিনি না, শুধু চিনি যে এই মেয়েটা আসছিল নাটক করে এসে একটা জিডি করে গেল, এরাই আর কি ঘটনা ঘটায়, এরাই আবার জিডি করছে। আপনি যদি না চিনেন আপনি তো কাউকে চেনার কথা না, মানে পক্ষেও চেনার কথা না, বিপক্ষেও চেনার কথা না। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন অভিযোগকারী সে অভিযোগ করছে, আপনি অভিযোগ আমলে না নিয়ে আপনি তাদেরকে কর্মকর্তা হিসেবে আপনার কাছে মানুষ আসবে নিরাপত্তার জন্য, হ্যাঁ, একটা মানুষ জিডি করবে বা অভিযোগ করবে যে আমার ছেলেটাকে পাচ্ছি না বা অপহরণ হচ্ছে, মুক্তিপণ চাচ্ছে। আপনি আমার কথাটা শুনবেন তো, ওর অভিযোগ দেয়নি ভাই, ওরা একটা মহিলাটার মুন্নি এসে একটা জিডি করছিল, জিডি তদন্ত এসআই সবুজ ছিল, এসআই সবুজ তদন্ত করছিল, এর ভিতরে বাবাও কখনো আসেনি, এটা মুন্নি আসছিল। হ্যাঁ, যদি আপনাকে বলি তাহলে এই যে বিষয়টা, এটা নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে যে আপনারা করতেছেন, এটা হচ্ছে 7 তারিখ 5 মাস 2026। না 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 ভাই, শোনেন, ওনারা যা বলবে এটা সঠিক না। আমি যেটা বলছি, এইসব এখন অনেক কথা বলে, পুলিশের অ্যাচিভমেন্টটা দেখেন, আমাদের মামলা হওয়ার সাথে সাথে আমরা যে টেকনোলজি ব্যবহার করে দ্রুত কাজ করেছি, একদিনের মধ্যে আমরা কেন পারলেন না? মানে এটা তো না না, অপহরণ ভাই, এটা অপহরণ হয়নি ভাই, ওটা তো অভিযোগ। মিন্নি বললাম না, মুন্নি আর কি একটা জিডি করেছে, নাটক করেছে, এইরাই করেছে, আসামিরাই নাটক করছে, বুঝছেন? আপনি ওদের কত জবার বন্ধু বললে বুঝবেন, এরা হলো নিজেরাই স্থানীয় মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের কাছে আমরা খোঁজ নিয়েছি, সেখানে যেটা জানছি সেটা হচ্ছে যে তার যে বাবা, ইকরামুলের যে বাবা, সে বিভিন্ন জায়গায় গিয়ে তার ছেলেটাকে খুঁজে দেওয়ার জন্য, সে যাইতে পারে, কার কাছে গেছে কি আমি আমার পর্যন্ত আসিনি ভাই। না, এটা সাহেবের কাছে একাধিক, সে বলতে পারে ভাই, সে লিখতে পারে ভাই, এগুলো সে বলতে পারে, এগুলো মিথ্যা কথা। যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন থানায় যায়, পুলিশের কাছে যায়, অবশ্যই, হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে না কেন, সহযোগিতা অধিকার আছে। মানুষ যায় কোথায়? আদালতে। তো আদালতে যাওয়ার পর, আদালত থেকে নির্দেশ দেওয়ার পর আপনারা এই ছেলেটাকে মৃত উদ্ধার করলেন, এখানে আপনাদের অবহেলা স্পষ্ট ফুটে উঠছে। না না, এটা আমাদের কোনো অবহেলা নাই, তারা তো আসেনি। এই বিষয়ে আপনার বক্তব্য কি, এটা একটু আমাদেরকে জানান। আমি তো বললাম যে, আমরা তো বললাম যে এই বিষয়ে বক্তব্য গেলেন, মুন্নি একটা নিখোঁজ জিডি করছিল, এসআই সবুজ তদন্ত করছিল, পরবর্তীতে মামলা হওয়ার পরে এসআই চঞ্চল মামলা একদিনের মাথায় এটাকে মূল আসামিকে গ্রেপ্তার করছে, আর 3 জনকে অ্যারেস্ট করছে, মোট 4 জনকে অ্যারেস্ট করছে, ভিকটিমের লাশ উদ্ধার হয়েছে এবং এটা সে স্বীকারও করছে বিজ্ঞ আদালতে। এই হলো আমার বক্তব্য।